হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একটু বেটার আছি। সবাই মোটামুটি ঠিক আছে, মানে দুই ছেলেই এখন ঠিক আছে। আমার একটু জাস্ট সর্দিটাই আছে। তো দাদা ওরা চলে যাবে, দাদা ভাই সবাই চলে যাবে। তো তাই জন্য রাতটা একটু অন্যরকম মেনু হয়েছিল। সেটা ছিল দেশি মুরগি ছিল একটুখানি, যেটা আমি একটু হালকা করে ঝোল করেছিলাম। আর ছিল তোমার যেটা ব্রয়লার হয় চিকেন, ওটাও ছিল। ওটা ভাই বলেছিল বিরিয়ানি খাবে, তো তাই জন্য ওটাও ইয়ে করেছিলাম। আর আমি যখন পুচকু স্কুল থেকে নিয়ে আসি তখন বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম 1 কিলো। তো এভাবেই বানাবো। তো মেনলি হচ্ছে কি, চিকেনটা আমি আনতাম, যদি লোক না থাকতো তাহলে আনতাম না। ছেলেকে এখন দিতাম না, তো শরীরটা ভালোই খারাপ গেছে। তো আমি আর তোমাদের সাথে এটা শেয়ার করবো না, কী করে বানালাম, কেমন করে বানালাম, সবাই পারি। তো যাই হোক, আমি এটা কিন্তু তোমাকে যাতে একটু আমার আমার ভালো লাগে না মুরগির গন্ধটা, তাই জন্য আমি একটু লেবু পাতা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য যা যা করতে লাগে বেরেস্তা, ওগুলো আমি করে রেখেছি। তো এই চিকেন দিয়ে বানাবো আর এই কড়াতেই বানাবো। সবাই খুব পছন্দ করে। পরে দেখছি দাদাই খেতে পারছে, দাদা বলছে আমার এই বিরিয়ানির গন্ধটা একদম ভালো লাগে না। তো এবার ভালো না একদম করে ফেলেছি। আর একটুখানি ভাত ছিল, যেটা ঠান্ডা ভাত দেবো কার, বলছে আমাকে ওটাই দে, আমি ওটাই খাবো। তো বিরিয়ানি থেকে একটুখানি ভাত বাঁচিয়ে রেখেছিলাম, আর ভাবছিলাম এতগুলো লাগবে না। আর ওখানে ঠান্ডা ভাত ছিল, এই মিক্সচার করে ওই তোমার গিয়ে যে দেশি মুরগি সেটা দিয়ে কিন্তু দাদা খেয়েছে। আর বিরিয়ানিটা ওই আমার ছেলেরা, আমার ভাই আমার ছেলের থেকেও ছোটো, কিন্তু ভাই এখনও জানো আমাদের বাড়িতে না, মানে বাবার বাড়িতে, তোমরা তো আমার ভাই ফোটার ছবি দেখেছো, ভাই ফোটার যে ভিডিওগুলো ছেড়েছিলাম, আমার এরমও ভাই আছে যে আমার ছেলের থেকেও এখনও অনেক ছোটো। যেমন আমার ছোটো ছেলের বয়সের থেকেও কাকার ছেলে ওই ধরো 3, 3.5, 4 বছর এরম হবে। তো বাড়িতে এরমও ভাই বোন আছে, মানে ওদের বিয়ে লাগতে লাগতে মানে বুড়ি হয়ে যাবো একদম। তা আমি বিরিয়ানিটা কিন্তু বেশি লেয়ার করিনি, 2টো লেয়ারই করেছিলাম। মানে স্টেপ বাই স্টেপ যা 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 করতে লাগে, আমি যেরম দোকানে খাই সেরমই বাড়িতেও করেছি। তো এটা কিন্তু ভালোই হয় আমার হাতে। আর ভাতটাও বলো কি একদম ঝরঝরে হয়েছিল, বেশিক্ষণ রাখিনি, একদম জল ফুটিয়ে চালটা দিয়েছিলাম। আর চালটা অনেকটা সময় ভেজানো ছিল, তো খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে। যখন নামাবো না তখন দেখতে পাবে, আমারই দেখে মনে হচ্ছিলো ওয়াও কি সুন্দর, একটা দোকান দিয়ে বসলে মনে হয় ভালো চলতো। যাই হোক, এরম করে রাত্রে বানালাম। আর তোমাদের সাথে তো এটা শেয়ার করতেই হতো আমার, মানে তোমাদের সাথে শেয়ার এই কারণে করতে হতো, আমি এখন ঠিক আছে এটা জানানোর জন্য। আর ছেলেরাও একদম ভালো আছে। তো দুজনকারই আর দুটোই, হ্যাঁ দুটো পরীক্ষাই আছে। তো হয়ে একদম ফ্রি হয়ে যাব, বাড়িতে টানা মেরে যাবো, বেরিয়ে এদিক সেদিক ঘুরবো, কারণ সামনের বার থেকে আর ঘোরাঘুরি হবে না। ছেলেকে 2টো করে টিউশন মাস্টার দিয়ে দিলাম। তো এই ছিল রাত্রের মেনু। কষ্ট হলো বানাতে, কারণ আমার কদিন থেকে ঘুম হচ্ছিল না, ভালোও লাগছিল না। তো এটা বসিয়ে দিয়ে ভাইকে বলেছিলাম আমি যখন এটা বাড়বো তখন কিন্তু তুই একটু ক্যামেরাটা ধরবি। তো ভাইকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য, তো ভাই ধরেছিল। তো আমি এটাকে একটু মিশিয়ে নেবো, কারণ ঘি নিচে উপরে সব মিশাতে হবে। আর যদি না মিশে না তাহলে তো কতগুলো এমনি থাকে, কতগুলো তো লেগে যায়। তো যেভাবে পুরোটা ভাতে আমি মিশিয়ে নেব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর ভালো যদি লাগে ধরো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর যেটা বলি রোজ ওটাই বলবোই, যে পাশে কিন্তু থেকো, তোমাদের নিয়েই পথ চলা। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, কে কোত্থেকে ভিডিওগুলো দেখছো সেটাও জানাতে ভুলো না। তোমাদের পছন্দ অনুযায়ী চেষ্টা করি ভিডিওগুলো বানানোর। যখন ধরো কোনো সময় হয়ে যায় ভুল ভ্রান্তি, একা একা হাতে করি, তোমরা সেটা জানোই। তো এরকম করে কিন্তু আজকের রাত্রে পরিণত করলাম। তো পিছনে অনেকটা খাবে বলেছিল, তো দিয়েছিলাম অনেকটা, জানিও খাবে না, তো পরে আমাকেই খেতে হবে, তাই জন্য বেশিটাই দিয়েছিলাম যে খা। তবু খেলে ভালো, ও খেতেই চায় না।
তো এই যে সবার জন্য যার যার পছন্দের পিস তুলে দিলাম। দাদাটা কিন্তু পরে আমার উঠাতে গেল, দাদা যখন এসে বসলো বললো এটা তোল, আমাকে ভাত দে। তো এই যে প্রচুর খাচ্ছে, যতটা খাবার খাবে তারপরে আমি ওর থেকে নিয়ে নেব। তো এই যে আমি একটুখানি নিয়েছি আর ওর থালা থেকে একটু নিয়েছি, বসে গেছি। চলো, ভালো থেকো।